23 বছর বয়সের একজন তরুণ, যার বায়ুপথের অর্থাৎ মলাশয়ের যে রাস্তা আছে সে তার পাশে বেশ কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁড়ার মতো হয় এবং পরবর্তীতে যেটি আমরা জানতে পারলাম বা দেখতে পেলাম যেটি পেরিয়ানাল ফিস্টুলা। এখান থেকে মাঝে মাঝে মল এবং রক্ত পুজ এসব বেরিয়ে আসে। সেসবের প্রেক্ষিতে তিনি বিভিন্ন ডাক্তারের কাছে যান এবং বেশ কবারই উনি অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা নেন। তো যেহেতু এটি ভালো হচ্ছিল না, পরবর্তীতে তিনি কোলোরেক্টাল সার্জনের কাছে যান। ওখানে বেশ কয়েকবার সার্জারি হয় এবং সার্জারির পরে যেটি দেখা গেল সেটি হচ্ছে এখন ওনার বায়ুপথের চারপাশ দিয়ে ফিস্টুলা স্কার তো রয়েছে এবং ফিস্টুলাগুলো কিছুটা হিল হয়ে এসছে এবং ওনাকে পরবর্তীতে আইলিওস্টমি নামে একটি প্রক্রিয়া করা হয়, অর্থাৎ পেট কেটে পেটের মধ্য দিয়ে একটি মানে মল ত্যাগের রাস্তা বের করে দেওয়া হয় এবং কোলনটাকে পুরো রেস্ট দেওয়া হয়। আমরা আজকে যখন ওনার কোলোনোস্কোপি করলাম, কোলোনোস্কোপি করে আমরা দেখতে পেলাম যে এই ফিস্টুলাগুলো কিছুটা হিল হয়ে এসছে পেরিয়ানাল রিজিয়নে, স্কার রয়েছে আগের, এবং ভেতরে আমরা দেখতে পেলাম বেশ কিছু পলিপ রয়েছে এবং কোলনের মধ্যে কিছু রেসিডুয়াল স্টুল বা ফিকাল ম্যাটার আছে। তো যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রক্রিয়া, এই অবস্থায় ওনাকে বিভিন্ন ধরনের ড্রেন এবং সুসার ম্যাটেরিয়াল দিয়ে ফিস্টুলা সার্জিক্যাল এরিয়াগুলোকে অ্যাপোজ করে রাখা হয়েছে এবং এই যে পেরিয়ানাল ফিস্টুলা বা বায়ুপথের পাশে যে ফিস্টুলা হয় এগুলি একটি মানে অনেক মোটামুটিভাবে তুলনামূলকভাবে একটি কমন স্বাস্থ্যের মানে হেলথ স্ট্যাটাস অথবা ডিজিজ, যেটি আমরা অনেক সময় দেখে থাকি। তো ফিস্টুলা অনেক যদিও বা একটি তুলনামূলকভাবে প্রাণঘাতী রোগ নয়, কিন্তু অনেক কষ্ট দেয় এবং মানুষ বছরের পর বছর কষ্ট পেতে থাকে। ইভেন দেখা যায় যে এই ফিস্টুলাটি অপারেশন করার পরও আবার হয়, দ্বিতীয়বার হয়, তৃতীয়বার হয় এবং অভিজ্ঞ হাতে হলেও এই পেরিয়ানাল ফিস্টুলা বারবার হতে পারে। তো এই জন্য আমরা কিভাবে এটিকে থেকে মুক্তি পেতে পারি বা কীভাবে আমরা এ থেকে উদ্ধার পেতে পারি সেটি আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ। যাতে না হয় প্রিভেন্ট করা বা এটি প্রতিরোধের ব্যবস্থা করা। তার মধ্যে একটি হচ্ছে বায়ুপথে কোনোভাবেই যাতে পাশে আঘাত না লাগে অথবা কোনো ধরনের ইনফেকশন হলে দ্রুত সেটির ব্যবস্থা নেওয়া, খোঁজাখুঁজি না করা এবং যে প্রাথমিক পর্যায়ে যখন ফিস্টুলাটি দেখা দেয় বা পেরিনিয়াল অ্যাবসেস দেখা যায়, প্রয়োজন মতো সার্জারি করে প্রথম দিকে এটিকে নির্মূল করার চেষ্টা করা। এই হচ্ছে, এবং প্রচুর শাকসবজি এবং আঁশযুক্ত খাবার খেয়ে মল পরিষ্কার রাখা এবং বায়ুপথে আশেপাশে হাইজিন মেনটেন করা দরকার। তার জন্য মলাশয় ভালোভাবে ক্লিন করা এবং বিশেষ করে পানি দিয়ে ক্লিন করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোনো ইনফেকশন হলেই দ্রুত চিকিৎসকের ব্যবস্থা নিয়ে শরণাপন্ন হয়ে অ্যান্টিবায়োটিক সহ যা চিকিৎসা দরকার প্রয়োজন মতো সার্জারি করে ফেলা। ধন্যবাদ সবাইকে সচেতনতার জন্য। আমরা পেরিয়ানাল ফিস্টুলা নিয়ে এই জন্য আজকে কথা বললাম। আশা করি অনেকে উপকৃত হবেন।